আসসালামু আলাইকুম। আমি কাচ্চি বিরিয়ানি করেছিলাম কোনো রকম বিরিয়ানির মশলা ছাড়াই, ঘরে যা উপাদান ছিল সেগুলো দিয়েই। আর বানানোর সময় আমি ভিডিওটা নিয়েছিলাম আর ভেবেছিলাম খেতে যদি ভালো হয় তাহলেই আমি আপলোড করব। তো দেখেন এখানে মাংসের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর গরম মশলার তেল, এগুলো সব দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি কিন্তু রসুন বাটার থেকে আদা বাটাটা একটু বেশি দিয়েছিলাম, কারণ খাসিতে একটু বেশি আদা বাটা লাগে, না হলে কিন্তু একটা কেমন জানি খাসির মাংসের গন্ধ আসে। আমি এখানে আগে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আলু দিয়েছিলাম। আর আমার বাসায় টক দই ছিল না, এই জন্যে আমি গুঁড়া দুধের মধ্যে লেবু দিয়ে আমি টক দইয়ের কাজটা সেরে নিয়েছি। আমি বিরিয়ানি করার সময় কিংবা অন্য যে কোনো রেসিপি করার সময় টক দই যদি বাসায় না থাকে আমি এভাবে দিই। আর দিলাম 2 চামচ চিনি। এগুলো দিয়ে আবার ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব, ঝোলগুলা শুকিয়ে নেব। বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখো মাখো করে ফেলতে হবে। তারপরে আমি এই যে বিরিয়ানির ভাতটা করে নেব। পোলাওয়ের চালে সাধারণত চাল যতটুকু তার ডাবল পানি লাগে, কিন্তু বিরিয়ানি করার সময় ভাতটা পুরোটাই সেদ্ধ করা যাবে না, হাফ ডান করতে হবে। তো আমি এখানে 4 পট মতো চাল দিয়েছিলাম আমার রাইস কুকারের পটের। আর পানি কিন্তু আমি 8 কাপ না দিয়ে দিয়েছিলাম 6 কাপ। তারপরে ভাতটা একটু সেদ্ধ কম হয়েছিল, কিন্তু পরে যে আমি ভাত আগে দিয়ে তারপর মাংস, তারপর আবার ভাত, এভাবে স্তরে স্তরে সাজিয়ে দমে দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু ফুল ভাতটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধ হয়ে গেছিলো। আপনারাও বিরিয়ানি করলে এভাবেই করার ট্রাই করবেন, না হলে কিন্তু ভাতগুলো ঝরঝরে হবে না। যে দেখেন আমার ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে, আর মাংসগুলো কিন্তু অনেক জুসি হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর আমি এভাবে শসা আর টমেটো কুচি করে সালাদ খেতে পছন্দ করি, এই জন্য এভাবে সালাদ বানিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো